এবার যে খবরে নজর রাখবো 2016 সালের টেট পরীক্ষায় যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল তাই প্রকাশের নির্দেশিকা দিল এবার আদালত। মঙ্গলবারের মধ্যে নোটিশ জারির কথা বলা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যদিও এই প্যানেলটির, কিন্তু তারপরও আদালতের নির্দেশ তা প্রকাশ করতে হবে। একদিকে সুপ্রিম কোর্টে এসএসসিতে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে শুনানি চলছে, অন্যদিকে 2016 প্রাথমিকের নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। পর্ষদকে 2016 প্রাথমিকের মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশের নির্দেশ দিল আদালত। প্যানেলে অন্তর্ভুক্ত না হওয়ায় অতিরিক্ত 5% নামের প্যানেল প্রকাশের জন্য আদালতের দ্বারস্থ হন এক চাকরি প্রার্থী। মামলাকারী স্পষ্ট অভিযোগ ছিল যে বোর্ড কোনোভাবেই ডেট প্যানেলও প্রকাশ করেনি, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া প্যানেল প্রকাশ করেনি, তাদের প্যানেলের নাম ছিল না মামলাকারীর। মামলাকারীকে বিচারপতি প্রশ্ন করেন, এখনো মূল প্যানেলই প্রকাশ হয়নি, তাহলে অতিরিক্ত প্যানেল কিভাবে প্রকাশ করা হবে? এদিকে প্যানেল প্রকাশ না করার সপক্ষে পর্ষদের যুক্তি ছিল, মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করা সম্ভব নয়, ইতিমধ্যেই অনেকে গ্রেফতার হয়েছে, প্যানেল সিবিআই এর কাছে রয়েছে, সিবিআই এর কাছ থেকে নথি সংগ্রহ করতে হবে। মামলাকারী ও পর্ষদ দুপক্ষেরই যুক্তি শুনে আজ বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন 2016 নিয়োগ প্রক্রিয়ার মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করতে হবে। 30 জুলাইয়ের মধ্যে ডেড প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে। এন্টার প্যানেল এবং তার সহিত 5% অ্যাডিশনাল প্যানেল, সেইটা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশ করেনি। সমস্ত সাবমিশন এবং রুল 2016 রিক্রুটমেন্ট, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলটা দেখার পরে জাস্টিস অমৃতা সিনহা একটা ডাইরেকশন দিলেন যে ইমিডিয়েটলি এক্সপায়ার্ড যে প্যানেল 30 জুলাইয়ে প্রডিউস করার জন্য। এর আগে প্যানেল প্রকাশ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া রয়েছে। তবে এই প্যানেল বোর্ড প্রকাশ করে নাকি তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় অথবা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। এবার যে খবর আমরা নজর রাখবো চুঁচুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 21 জুলাইয়ের প্রস্তুতি সভা ঘিরে কোন্দল, সভায় ডাক পেলেন না হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান। দলীয় সভার ডাক পেলেন না পুরপ্রধান অমিত রায়। আরও একবার জানিয়ে রাখতে চাইবো চুঁচুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 21 জুলাইয়ের প্রস্তুতি সভা, সে 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায় ডাকই পেলেন না। ঠিক কি বলছেন পুরপ্রধান অমিত রায়, শুনে নেব। বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনই 21 জুলাইকে সফল করার জন্য পথসভা হচ্ছে, সেখানে আমরা উপস্থিত থাকছি। আসলে আমাদের আমন্ত্রণ করলে আমরা উপস্থিত থাকি, এটা আমন্ত্রণ এবং আমন্ত্রণ যাকে করা হচ্ছে তার ব্যাপার। আমন্ত্রণ না করলে আমি কি করে সেই সভায় যাব? সেই কারণের জন্য আহ্বায়ক কে ছিল আমি জানি না, আমাকে জানানো হয়নি। এটা আবেগের ব্যাপার, আমরা সবাই 21 জুলাই যাব, যে আমন্ত্রণ করছে যে গ্রহণ করছে তার ব্যাপার। আমন্ত্রণ না করলে তো আর অযাচিত ভাবে যাওয়া যায় না। এবার আমরা শুনে নেব চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, তিনি কি বলছেন। কিন্তু ওরা কয়েকদিন আগে একটা মিটিং করেছে তো টাউনের ব্যানারে, সবাই আমরা একই উদ্দেশ্য 21 জুলাই, সবাই সব জায়গায় আসবে তো কোনো মানে নেই, মানুষের অনেক কাজ থাকতে পারে, নিশ্চয়ই কোনো কাজ আছে তাই আসেনি, এটা এমন কিছু নয়। কেন বললো আমি জানি না, এটা আমি বলতে পারবো না, এটা ওর ব্যাপার। কেউ যদি নিজেকে আলাদা নেতা বলে ভাবে, আমার কিছু করার নেই। আমি মনে করি কর্মী, আমি নেতা, তৃণমূল যারা করে আমি সবাই সমান, কোনো গোষ্ঠীকন্দল চুঁচুড়া বিধানসভায় নেই। বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার তৃণমূলের গোষ্ঠীকন্দল নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। এটা তো স্বাভাবিক আছে যে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে গোপন লড়াই চলছে, তো এখানেই প্রকাশ্যে এসেছে যে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা সামনাসামনি এসেছে, যে তাদের নির্দিষ্ট পক্ষেই
আপনার মিটিং হয়েছে, অথচ সেখানেরই চেয়ারম্যান নেই। যে দলের হয়ে তিনি জিতেছে, যে টিকিট হয়ে, অথচ সেই টিকিটের জেতা চেয়ারম্যানকে ডাকছে না। তার মানে এখানে বলতে হবে যে চেয়ারম্যানের কোনো এখানে গুরুত্ব নেই। জঙ্গি নিকেশে নির্দেশ দেয় কেন্দ্র এবং সেই কাজই চলছিল ডোডায়। যে সময় আত্মঘাতী হামলা বলা যেতে পারে, সেই হামলায় শহীদ হয়েছেন 4 জওয়ান। তাদের শেষ শ্রদ্ধা জানানো হয় ডোডাতেই। ডোডার ক্যাম্পে ফিরলেন বটে, কিন্তু কফিন বন্দি হয়ে। তাদের শেষ শ্রদ্ধা জানাতে আসেন তাদেরই সহযোদ্ধারা। জৈশ জঙ্গিদের নিকেশ করতে ডোডায় গিয়েছিলেন দেশের বীর জওয়ানেরা। সেই গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন 4 জওয়ান। মঙ্গলবার ডোডা ক্যাম্পে কফিন বন্দি হয়ে ফিরল বীর সেনাদের দেহ। জাতীয় পতাকায় মোড়া কফিন। সেই কফিনে পুষ্পস্তবক দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান সহযোদ্ধারা। সামরিক রীতি মেনে সম্পন্ন হয় যাবতীয় প্রক্রিয়া। এরপর এখান থেকেই শহীদ জওয়ানদের কফিনবন্দি দেহ পাঠানো হবে বাড়িতে। এদিকে ডোডার এই খবরে দার্জিলিংয়েও শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন ব্রিজেশ থাপার পরিবার। শেষবারের মতো ব্রিজেশকে দেখতে শুরু হয় চোখের জলে প্রতীক্ষার পালা। বীরদের স্যালুট জানাচ্ছে দেশবাসী। বীর জওয়ানদের এই আত্মবলিদান ভুলবে না দেশ। রিপাবলিক বাংলা।